তো আজকে আমরা শুরু করছি এনসিইআরটির সিরিজের ক্লাস 6 হিস্ট্রির হোয়াট ওয়্যার হাউ অ্যান্ড ওয়েন এই চ্যাপ্টারটা দিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আমি এখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স বলেছি যে কোনো চ্যাপ্টার তোমাদের কিভাবে মনে রাখতে হবে। কারণ এনসিইআরটির ক্লাস থেকে 12 প্রত্যেকটা ক্লাস মানে বুঝতেই পারছো যে কতগুলো চ্যাপ্টার তোমাদের মনে রাখতে হবে। সুতরাং মুখস্থ না করে কিভাবে তোমাদের মনে রাখতে হবে আমি এখানে সমস্ত রকমভাবে বলেছি। আর যত রকম শর্টে হয় ইম্পর্টেন্ট ডেটাগুলো নিয়ে আমি এখানে পয়েন্ট টু দ্য পয়েন্ট করে সমস্ত কিন্তু নোট তৈরি করেছি। তো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই আমরা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে অ্যাট আ গ্ল্যান্স, অর্থাৎ এই চ্যাপ্টারটার মধ্যে কি কি আছে সেটা আমরা দেখব এক নজরে। হোয়াট উই নো অ্যাবাউট দ্য পাস্ট, ফার্স্টেই দেখতে পাচ্ছি যে আমরা যে অতীত সম্পর্কে আমরা কি কি জানতে পারি সেটা এই চ্যাপ্টারে আছে। পিপলস রেসিডেন্স, অর্থাৎ মানুষের বাসস্থান। রিজন অফ ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, কি কারণের জন্য মানুষরা এক প্লেস থেকে অন্য প্লেসে তারা ট্র্যাভেল করতো, তারা চলে যেত। অরিজিন অফ নেম অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার যে নামটা তার উৎসটার ব্যাপারেও এখানে আছে। ফাইন্ড আউট পাস্ট ফ্রম ম্যানুস্ক্রিপ্টস, ইনস্ক্রিপশন এক্সেট্রা, আমরা যে অতীতটাকে কোন কোন উৎস খুঁজে পাচ্ছি, ম্যানুস্ক্রিপ্টস, ইনস্ক্রিপশন, এছাড়া আরও যে কেভসের গায়ে যে বিভিন্ন ছবি আঁকা হতো সেই সব যে জিনিসপত্রগুলো সমস্ত কিছু এখানে ডিটেলে আছে। ক্রোনোলজিক্যাল স্টাডি অফ হিস্ট্রি, আর হিস্ট্রির যে ক্রোনোলজিক্যাল স্টাডি সেটা নিয়েও আমরা এখানে চর্চা করব। তো আমরা এখানে যেটা প্রথমেই দেখতে পাচ্ছি যে হোয়াট উই নো অ্যাবাউট দ্য পাস্ট, আমরা অতীত সম্পর্কে কী কী জানতে পারি। মানুষের যে লাইফস্টাইল অর্থাৎ জীবনযাত্রা, তারা কেমন জামা কাপড় পরতো, তাদের বাড়িঘর কেমন ছিল, এছাড়া তাদের ইটিং হ্যাবিট, তারা কী কী খেত। দেয়ার অকুপেশন রেভলিউশন, অর্থাৎ তারা যা অকুপেশন করতো সেটাতেও কিন্তু পরিবর্তন আসে। প্রথমে ছিল হান্টার, সেখান থেকে হার্ডার, তারপরে ফার্মার, সেখান থেকে রুলার, মার্চেন্ট, প্রিস্ট, ক্রাফটস পারসন, আর্টিস্টস, মিউজিশিয়ান, সায়েন্টিস্ট। এই যে বিবর্তনটা হচ্ছে, প্রথমে তারা শিকারী ছিল, সেখান থেকে মানুষ যে একটা সভ্য সমাজে ফিরে আসছে সেটার যে রেভলিউশনটা সেটাও আমরা এই হিস্ট্রি থেকেই পাই। নেক্সট দেখবো যে হোয়ার ডিড পিপল লিভ, তারা কোথায় থাকতো। রিভার নর্মদা, স্কিল গ্যাদারার্স, পিপল হু গ্যাদার্ড দেয়ার ফুড অ্যান্ড হান্টেড অ্যানিমালস, অর্থাৎ কি নর্মদার নদীর তীরে কারা থাকতো, স্কিল গ্যাদারার মানে এরা কি করতো, এরা শুধুমাত্র ফুডকে গ্যাদার করতো। পিপল হু গ্যাদার্ড দেয়ার ফুড অ্যান্ড হান্টেড অ্যানিমাল, আর তারা পশু শিকার করতো। রিভার নর্মদা আমরা এটাকে ম্যাপেতে লোকেট করব। ম্যাপটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ, দেখো রিভার নর্মদা, যদি ম্যাপটা একটু ভালো করে দেখো দেখতে পাবে এইখানে আছে রিভার নর্মদা। এইখানটায় মানুষেরা যারা স্কিল গ্যাদারার তারা কিন্তু থাকতো। তারা কি করতো, তারা ফল মূলগুলোকে জোগাড় করতো আর হান্টেড অ্যানিমালদের হান্ট করতো। নেক্সট যেটা আসছে যে সুলেমান অ্যান্ড কিরতার হিল, এই জায়গাটা পড়ছে দেখতেই পাচ্ছ। এখন এটা আফগানিস্তান পাকিস্তানের দিকটায় পড়ে যাচ্ছে। কিরতার সুলেমান হিল পড়ছে কোন দিকে, নর্থ ওয়েস্টের দিকে কিন্তু পড়ছে ম্যাপেতে, তাহলে দেখতেই পাচ্ছ যেটা এখন ইন্ডিয়ার মধ্যে কিরতার অ্যান্ড সুলেমান হিলটা পড়ছে না। তো এখানে কি বলছে দেখো, 8000 years ago পিপল ফার্স্ট গ্রো ক্রপস হুইট অ্যান্ড বার্লি, 8000 বছর আগে এখানেই প্রথম ক্রপ গ্রো করা হয়। সেটা কি কি, সেই দুটো ক্রপের নাম তোমাদের মনে রাখতে হবে, একটা হলো হুইট আর একটা হলো বার্লি। নেক্সট বলছে রিয়ারিং শিপ, গোট অ্যান্ড ক্যাটেল, এখানে ডোমেস্টিকেশনও করা হয়। কোন কোন পশুকে পালিত করা হয়, শিপ, গোট আর ক্যাটেল, ঠিক আছে। নেক্সট আসছে গারো হিল, গারো হিলটা কোন দিকে, গারো হিলটা হলো ইস্টের দিকে। ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার, এখানে এগ্রিকালচারের ডেভেলপমেন্ট হয়। আমি ম্যাপেতে একবার তোমাদের দেখিয়ে দিই। গারো হিলটা হচ্ছে দেখো এই জায়গাটা করে ঠিক ব্রহ্মপুত্র যে নদটা আছে তার ঠিক নিচেই আছে গারো হিল। তারপরে আছে বিন্দাস, আচ্ছা এটাও দেখিয়ে দিই, বিন্দাস আছে নর্মদা নদীর উপরে, বিন্দাস দেখতে পেয়েছো এইখানে বিন্দাস। তাহলে গারো হিল আছে দেখতে পাচ্ছ তোমরা পুরোপুরি পূর্ব দিক করে ইস্টে, আর বিন্দাসটা আছে নর্মদা যে নদী তার ঠিক উপরে।
তো চলো দেখা যাক কী বলছে এটার ব্যাপারে। গারো হিল দেখতেই পেলাম যে এখানে এগ্রিকালচারের ডেভেলপমেন্ট হয়। আর ভিন্দাসে কি হয়, রাইস ওয়াজ ফার্স্ট গ্রোন টু দ্য নর্থ অফ ভিন্দাস। এখানে কি হয়, রাইস অর্থাৎ এখানে প্রথম চাল, এটা কিন্তু প্রথম মানে এখানে গ্রো করা হয়। সেটা কোথায়, ভিন্দাসের নর্থে, উত্তরে। নেক্সট যেটা দেখতে পাচ্ছি, ইন্দাস অ্যান্ড ইটস ট্রিবিউটারি। ইন্দাস অ্যান্ড ইটস ট্রিবিউটারি 4700 ইয়ার্স অর্থাৎ 4700 ইয়ার্স অ্যাগো সিটিস ফ্লারিশড। এখানে সিটিগুলো ফ্লারিশড করে। আমরা জানি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যার মধ্যে দুটো প্রধান শহর হচ্ছে হরপ্পা অ্যান্ড মহেঞ্জোদারো। সেই সিটিগুলো কিন্তু 4700 বছর আগে এখানে ফ্লারিশ করে, অর্থাৎ এখানে গড়ে ওঠে বা সমৃদ্ধশালী হয়। ম্যাপে দেখো ইন্দাস রিভার এইখানে, ইন্দাস এর বিভিন্ন শাখা প্রশাখা বেরিয়েছে। শাখা প্রশাখা অর্থাৎ ট্রিবিউটারি, সুতলেজ, রাভি, চেনাব, ঝিলাম, দেখতেই পাচ্ছ এইগুলো হচ্ছে এর ট্রিবিউটারি। তো এখানে কোন কোন দুটো শহর গড়ে ওঠে আবারও বলছি, হরপ্পা অ্যান্ড মহেঞ্জোদারো। নেক্সট হচ্ছে গঙ্গা অ্যান্ড ইটস ট্রিবিউটারি। 2500 বছর আগে এখানে সিটিগুলো সব ডেভেলপড হয়। 2500 ইয়ার্স অ্যাগো সিটিজ ডেভেলপ। দ্য স্টেট অফ বিহার ওয়াজ নোন অ্যাজ মগধ, লোকেটেড টু দ্য সাউথ অফ গঙ্গা। অর্থাৎ গঙ্গার সাউথে, গঙ্গার দক্ষিণ দিকে মগধ এখানে রাজ্যটা ছিল, যেটার এখনকার নাম হলো বিহার। গঙ্গাটাকে আমরা একবার দেখে নেব কোথায়। এই যে এখানে দেখতে পাচ্ছ গঙ্গা, গঙ্গার সমস্ত এই যে এখানে ব্রাঞ্চগুলো বেরিয়েছে, যমুনা, চম্বল, সোন, দেখতে পাচ্ছ পুরোপুরি এই যেটা গেছে ব্রাঞ্চটা, এটা হচ্ছে গঙ্গা নদী। নেক্সট যেটা আসছে সেটা হলো ওয়াই পিপল ট্রাভেলড ওয়ান প্লেস টু অ্যানাদার। মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় কেন ঘুরে ঘুরে তারা বেড়াতো। প্রথম কারণ এখানে যেটা দেখিয়েছে সেটা হলো ন্যাচারাল ডিজাস্টার্স। ন্যাচারাল ডিজাস্টার্স মানে প্রাকৃতিক বিভিন্ন যে দুর্যোগ হতো, অর্থাৎ ফ্লাড মানে বন্যা, বা ড্রাউট মানে হচ্ছে খরা, এছাড়াও আর্থকোয়েক হতো। এই যে বিভিন্ন যে প্রাকৃতিক যে ডিজাস্টারগুলো বা যে দুর্যোগগুলো, সেগুলোর জন্য মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ, ইন সার্চ অফ লাইভলিহুড, অর্থাৎ জীবনযাত্রার কারণে তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতো। তার কারণ হলো প্রথম দিকে মানুষ কিন্তু এগ্রিকালচার করতে পারতো না। তারা কি করতো, তারা ফলমূলকে গ্যাদার করতো, জোগাড় করতো। কিন্তু প্রত্যেক জায়গার তোমরা জানো তাদের একটা লিমিটেড সোর্স থাকে। সেই লিমিটেড সোর্স যখন শেষ হয়ে যায় তখন তো সেখানে আর সেই খাবারগুলো আর পাবে না, সুতরাং তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে হতো। নেক্সট যেটা আসছে, ক্যারিং ভ্যালুয়েবল গুডস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। তারা আরও একটা কারণ দেখাচ্ছে যে এখানে যে গুডস কথার মানে হচ্ছে মালপত্র, মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি করার জন্য তারা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতো। নেক্সট হচ্ছে টু প্রিচ রিলিজিয়ান অ্যামং পিপল। অনেক বছর পরে তারপর যখন ধর্ম অর্থাৎ রিলিজিয়ান এলো মানুষের মধ্যে, তখন মানুষ কি করলো, সারা বিশ্বে সেই ধর্ম ছড়িয়ে দেওয়ার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় তারা ট্রাভেল করতে লাগলো ফর দ্য সেক অফ অ্যাডভেঞ্চার। এছাড়াও অ্যাডভেঞ্চারের জন্য, যেটা এখনও মানুষ যায় ডিসকভার করার জন্য, নিউ প্লেসেসকে, নতুন নতুন প্লেসকে আরও ভালোভাবে আবিষ্কার করার জন্য, তারা এই কারণের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় রূপান্তরিত হতো, যেটা এখনও পর্যন্ত দেখা যায়। দিস মুভমেন্টস অফ পিপল এনরিচড আওয়ার কালচারাল ট্র্যাডিশন। আর এর ফলে কি হতো, এর ফলে যে কালচারাল ট্র্যাডিশন অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষ যাওয়ার ফলে তাদের কালচারটাও একটা দেশ থেকে অন্য দেশে কিন্তু ছড়িয়ে পড়তো, একটা দেশ থেকে অন্য দেশে সেই ধর্মটাও ছড়িয়ে পড়তো। এর ফলে কি হতো, কালচারাল ট্র্যাডিশনগুলো আরোভাবে এনরিচ হতো। নেক্সট আমরা যেটা দেখব, অরিজিন অফ দ্য নেম, অর্থাৎ ইন্ডিয়া আমরা বলি, আবার ভারতও বলি। হিন্দিতে আমরা কি বলি, ভারত, আর বাংলাতে বলি ভারত। তাহলে এর কি উৎস সেটাই আমরা দেখব। ইন্ডিয়ার কি উৎস, ইন্ডিয়ার নামটা পাওয়া গিয়েছে ইন্দাস, অর্থাৎ ইন্দাস যে নদীটা আছে সেটা, যেটাকে সংস্কৃতে বলা হয় সিন্ধু। Iranians and Greeks came 2500 years ago, called it Hindos or Indos, অর্থাৎ মানে গ্রিকরা 2500 বছর আগে যখন আমাদের ইন্ডিয়াতে আসে তখন এরা এখানকার যে এই যে দেশটাকে বলতো হিন্দোস বা ইন্দোস।
ভারত, ভারত নামটা কোথা থেকে এসছে? ইউজড ফর গ্রুপ অফ পিপল লিভড ইন নর্থ ওয়েস্ট, যারা নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম দিকে যারা থাকতো তারা ভারতকে তারা মানে ইন্ডিয়াটাকে ভারত নামে ডাকতো। মেনশনড ইন ঋগ্বেদা, এই ভারত এই কথাটা ঋগ্বেদাতেও মেনশন করা আছে। 3500 ইয়ার্স অ্যাগো ইন সংস্কৃত। হাউ টু ফাইন্ড আউট দ্য পাস্ট, এবারে আমরা কি দেখব যে এই যে অতীত আমরা যে ইতিহাসে পড়ি সেই অতীতের পুনরুদ্ধার কিভাবে করা গিয়েছে বা আমরা সেটাকে কিভাবে জানতে পারি। প্রথম যেটা থেকে জানতে পারি সেটা হলো ম্যানুস্ক্রিপ্টস। ম্যানুস্ক্রিপ্টস এই কথাটা কোথা থেকে এসছে? ল্যাটিন ওয়ার্ড মানু, হ্যান্ড রিটেন যেটা হাতে লেখা হতো, আর কি পাম লিভস কোথায় লেখা হতো না পাম গাছের পাতায় বা বার্ক অফ ট্রিজ বা গাছের ছালে লেখা হতো। গ্রোজ ইন হিমালয়াস, যেই পাম গাছের যে পাতা বা এই যে গাছের ছাল যেটা কোথায় গ্রো করা হতো মানে গাছগুলো কোথায় হতো? হিমালয়াতে। সারভাইভড ম্যানুস্ক্রিপ্ট কি মানে কোথা থেকে পাওয়া গিয়েছে ম্যানুস্ক্রিপ্টগুলো? কিছু ম্যানুস্ক্রিপ্ট হচ্ছে টেম্পল থেকে আর কিছু ম্যানুস্ক্রিপ্ট মোনেস্টারিজ থেকে পাওয়া গিয়েছে। dealt with religious belief and practices about kings, medicine, epic poem, অর্থাৎ এই যে ম্যানুস্ক্রিপ্টগুলো যেগুলো পাওয়া গিয়েছে সেগুলোতে কি ব্যাপারে লেখা থাকতো? সেগুলোতে যে মানুষের যে ধর্মীয় বিশ্বাস, মানুষ যা যা বিশ্বাস করতো ধর্মের সেই ব্যাপারে বিভিন্ন রীতিনীতি, এছাড়া তখনকার যে রাজারা ছিল তাদের যে রাজ্য তারা তখনকার দিনে কি কি মেডিসিন ইউজ করা হতো, এছাড়া এপিক আমরা জানি রামায়ণ মহাভারত সবচেয়ে বড় ম্যানুস্ক্রিপ্টস, আর বিভিন্ন রকম পোয়েম যেগুলো পাওয়া গিয়েছে। ল্যাঙ্গুয়েজ, কোন কোন ল্যাঙ্গুয়েজে পাওয়া গিয়েছে ম্যানুস্ক্রিপ্টস? সংস্কৃত, প্রাকৃত অ্যান্ড তামিল, এই তিনটে ভাষায় ম্যানুস্ক্রিপ্টস পাওয়া গিয়েছে। ইনস্ক্রিপশন অর এপিগ্রাফি, এইবারে দেখব ইনস্ক্রিপশন অফ এপিগ্রাফিটা কি? রিটেন অন স্টোন অর মেটাল, অর্থাৎ যেটা পাথর বা কোনো ধাতুর গায়ে লেখা হতো সেটাকে বলা হতো ইনস্ক্রিপশন। সেই ইনস্ক্রিপশন কিন্তু ইউজড কে করতেন? রাজা অশোক। ওয়াই ইট ইজ ইউজড, কেন এটা ইউজ করা হতো? কিংস অর্ডার টু দ্য পিপল, রাজা যা যা অর্ডার দিচ্ছে, রাজার যা যা বক্তব্য সেটা প্রজাদের কাছে যাতে খুব সহজে পৌঁছে যেতে পারে সেই জন্য ইনস্ক্রিপশন লেখা হতো। রেকর্ডস অফ কিংস অ্যান্ড কুইন্স লাইফ, কিং আর কুইনের যে লাইফ তাদের যে জীবনযাত্রা সেগুলোর রেকর্ডও থাকতো ইনস্ক্রিপশানে। রেকর্ডস অফ ভিক্টরিজ, তারা কোন কোন রাজ্যকে জয় করেছে তাদের রাজ্য বিস্তার সম্পর্কে সমস্ত কিছু ইনস্ক্রিপশানে লেখা থাকতো। ইনস্ক্রিপশন 2250 ইয়ার্স অ্যাগো ইন কান্দাহার, আফগানিস্তান, অর্থাৎ এই যে ইনস্ক্রিপশনটা এটা পাওয়া গিয়েছে আফগানিস্তানের কান্দাহার থেকে, যেটা অশোকের, অর্ডার বাই অশোক। স্ক্রিপ্টস অফ 2 ল্যাঙ্গুয়েজ, এটা দুটো ল্যাঙ্গুয়েজে পাওয়া গিয়েছে। প্রথমের উপরের যে অংশটা সেটা গ্রিকে লেখা ছিল আর নিচের যেটা সেটা অ্যারামেইকে লেখা ছিল। টপ দেখতেই পাচ্ছ উপর, আর বটম মানে অ্যারামেইকে হচ্ছে নিচের পার্টটা লেখা ছিল। এইগুলোই কিন্তু একটু মনে রাখতে হবে যে ইনস্ক্রিপশন একটা কোথা থেকে পাওয়া গিয়েছে 2250 বছর আগে আফগানিস্তানের কান্দাহার থেকে, যেটা রাজা অশোকের লেখা ছিল, দুটো ল্যাঙ্গুয়েজ ছিল সেখানে, গ্রিক আর অ্যারামিক। নেক্সট হচ্ছে আমরা আর্কিওলজিস্টদের থেকেও বিভিন্ন রকম পাস জানতে পারি, যারা পাস নিয়ে পড়াশোনা করছে, হু স্টাডি অবজেক্ট অফ পাস, তাদেরকে আমরা আর্কিওলজিস্ট বলছি। অ্যাবাউট হোয়াট? বিল্ডিংস, তখনকার দিনের যে বিল্ডিংসগুলো তৈরি করা হতো সেটা হয় স্টোনের বা ব্রিকের। নেক্সট এছাড়াও আমরা কী কী সম্পর্কে জানতে পারি? টুলস, উইপন্স অর অর্নামেন্টস, কয়েন্স, অর্থাৎ তখনকার দিনে কী কী হাতিয়ার ইউজ করা হতো, তারা কেমন জুয়েলারি ব্যবহার করতো, এছাড়া কয়েনগুলো কী ছিল, কয়েন থেকে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি, যেমন তখনকার দিনের রাজা কী ছিল, রাজার কী কী হবি ছিল, যেমন সমুদ্রগুপ্ত, তার কয়েন থেকে আমরা জানতে পারি যে তিনি একজন মানে বাদ্যকার ছিলেন। তো এরকম বিভিন্ন ইনফরমেশন কিন্তু আমরা পাই। স্টোনস, মেটালস এক্সেট্রা। বেকেট ক্লে, বোনস অফ হিউম্যান, ফিশ, অ্যানিম্যাল, মানে বেকেট ক্লে অর্থাৎ হচ্ছে তখনকার যে মাটিটা ছিল ওটা পোড়ানো হতো। বোনস অফ হিউম্যান আমরা মানুষের হাড় পাই, আর কি ফিশ, অ্যানিম্যালস,
আর কি আর্টিফ্যাক্টস অর্থাৎ আর্টিফ্যাক্ট যেগুলো হচ্ছে পুরনো দিনের যে কোনো জিনিসপত্র যেগুলো ইউজ করতো তখনকার দিনের মানুষেরা, সেইগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। এগুলোকে সোর্স অফ পাস্ট হিসাবে বলা হচ্ছে, অর্থাৎ সোর্স অফ পাস্ট হচ্ছে এইগুলো। নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো ক্রোনোলজিক্যাল স্টাডি অফ হিস্ট্রি। এটা খুব ইম্পর্টেন্ট, এই আইডিয়াটা তোমাদের ক্লিয়ার রাখতে হবে। ক্রোনোলজিক্যাল স্টাডি অফ হিস্ট্রিটা কি? আজকে আমরা ধরো দাঁড়িয়ে আছি, এখানটা 2022 হবে, 2022-এ সাপোজ আমরা দাঁড়িয়ে আছি। আমরা যদি আমরা এটা ধরাই হয় যে যখন জেসাস ক্রাইস্ট জন্মায়, অর্থাৎ যীশু খ্রিস্ট যখন জন্মায়, সেই যে সালটা সেটাকে 0 ধরা হয়। ওকে, সেটাকে 0 ধরা হয়। তার আগে যেটা ঘটে গেছে সেটাকে আমরা বলি বিফোর ক্রাইস্ট বা বিফোর কমন এরা। কোনো সময় দেখবে সালের পরে লেখা থাকবে BC বা BCE, অর্থাৎ সেটা যিশুর জন্মখ্রিস্টের আগে, অর্থাৎ এই 0-র আগে। আর 0 অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পরে যেগুলো হয়েছে সেগুলো কি? সেগুলো হচ্ছে অ্যানো ডোমিনি, অর্থাৎ AD বা কমন এরা CE। ঠিক আছে, এই জিনিসটা, এটা হচ্ছে ক্রোনোলজিক্যাল স্টাডি অফ হিস্ট্রি, যেটা তোমরা দেখবে অনেক সালের পরে লেখা থাকবে হয় BC বা CE। তখন তোমাদের বুঝতে হবে BC মানে সেটা যীশু খ্রিস্টের জন্মের আগে, আর CE মানে সেটা যীশু খ্রিস্টের জন্মের পরে। তো এই ছিল আজকের ভিডিও। আমি যে পিডিএফটা দেখে তোমাদের পড়ালাম সেই পিডিএফটা তোমরাও পেয়ে যেতে পারো। সেটার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের যে এই ভিডিওটার যে ডেসক্রিপশন বক্স আছে, সেই ডেসক্রিপশন বক্সে গেলে দেখতে পাবে এডুকোজবের টেলিগ্রামের অফিসিয়াল লিঙ্ক। সেই অফিসিয়াল লিঙ্কে ক্লিক করলে সেখানে গেলে কিন্তু এই পার্টিকুলার চ্যাপ্টারের তোমরা পিডিএফটা সেখান থেকে পেয়ে যেতে পারো। আর এই চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো, কারণ এনসিইআরটি সিরিজ কিন্তু এখানে চলতে থাকবে। তার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হলো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আমাদের অবশ্যই কমেন্টে জানাও যে তোমাদের কি কি প্রয়োজন। আমরা অবশ্যই তোমাদের সেই প্রয়োজনটা ফুলফিল করার চেষ্টা করব। আর এমনকি যে এই ভিডিওতে যদি কোনো রকম কোনো ডাউট থাকে সেটাও কিন্তু আমাদের কমেন্টে জানাতে পারো, আমরা তোমাদের রিপ্লাই দেব। তো আজকের জন্য বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।